থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে আমরা দেখাবো কিভাবে ফেসবুক অ্যাডস ম্যানেজারের একটি অ্যাড অ্যাকাউন্টে মাস্টার কার্ড আপনি অ্যাড করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি মূল ভিডিওতে। আমরা স্ক্রিনে চলে এলাম। আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি গুগল ক্রোমে। আমি এখানে অ্যাড ম্যানেজারটা অলরেডি অন করে রেখেছি যেন সময়টা একটু কম লাগে, এমনিতে ভিডিওটা একটু লম্বা হবে। আচ্ছা, যাই হোক, আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট যদি থেকে থাকে, আপনি অ্যাডস অ্যাকাউন্ট যদি থেকে থাকে, তাহলে আপনি ভিডিওটা দেখছেন, তার মানে অবশ্যই আপনি অ্যাডস অ্যাকাউন্ট অ্যাড ম্যানেজার সম্পর্কে জানেন, কীভাবে ওপেন করতে হবে। এটা অবশ্যই আমাকে আলাদা করে আর বলে দিতে হবে না। আমি অ্যাড অ্যাকাউন্টে আছি, এখান থেকে আপনি চলে যাবেন এই অপশনটাতে। একটা ঘর আছে, ঘরের নিচে যে 3টা ডট আছে, এখানে এখানে গিয়ে নিচে একটি অপশন দেখবেন বিলিং। তো বিলিংয়ে আমরা চলে যাব। তো বিলিংয়ে যাওয়ার পরে আমার অ্যাড অ্যাকাউন্ট একটু ডিসেবল আছে, এটা কারণ হচ্ছে ফেসবুক কিছু কারণে আমার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে ফেলছে। আমি রিকোয়েস্ট দিয়ে দিয়েছি ফেসবুকে, খুব শীঘ্রই আমার অ্যাড অ্যাকাউন্ট আবার রিকভার হয়ে যাবে। এবং অ্যাড অ্যাকাউন্ট কীভাবে রিকভারি করা হয় এটা নিয়ে আমি একটি ভিডিও বানাবো, খুব শীঘ্রই বানাবো। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আপনি আমার এই ভিডিওটিও পেয়ে যাবেন। আচ্ছা, আমরা চলে এলাম বিলিংসে এবং এখানে কার্ডের সকল ইনফরমেশন থাকবে আপনার অ্যাকাউন্টে। এই যে এখানে দেখেন আউটস্ট্যান্ডিং ব্যালেন্স দেওয়া আছে, মানে আপনার কার্ড থেকে কত টাকা খরচ হচ্ছে এখানে আপনার দেখাবে। তারপর ফেসবুক কত টাকা পেমেন্ট নিচ্ছে, এখানে হচ্ছে অটোমেটিক পেড স্ট্যাটাসটা বা পেড হিস্টোরিটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আর মূলত ইম্পর্টেন্ট বিষয়টা আগে আমি একটু বলে দিই। কার্ড অ্যাড করার আগে অবশ্যই আপনি ইনশিওর হবেন যে আপনার কার্ডটা অ্যাক্টিভ আছে নাকি, বা আপনার কার্ডে মিনিমাম $1 আছে নাকি। আপনার কার্ডে যদি একদম $0 থাকে তাহলে আপনার কার্ডটা এখানে অ্যাড হবে না। আপনার কার্ডে মিনিমাম $1 উপরে ব্যালেন্স থাকতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার কার্ডের আছে নাকি, মেয়াদ আছে নাকি। তারপর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার পাসপোর্ট, মানে আপনার কার্ডটা যে পাসপোর্ট দিয়ে করা, সেই পাসপোর্টের মেয়াদ আছে নাকি। যদি আপনার সেই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কার্ডের আবার ইনডোজ করার জন্য আপনাকে ব্যাংকে গিয়ে আবার ডলার ইনডোজমেন্টের আলাদা একটা মেয়াদ থাকে, সেই মেয়াদটা আবার আপনাকে বাড়িয়ে নিতে হবে। তো এই প্রবলেমটার ফেস আমি নিজেও করেছিলাম, এই কারণে আমি আপনাদেরকেও সচেতন করে দিলাম। ডলার ইনভেস্টমেন্টের জন্য আলাদা একটা মেয়াদ থাকে, কার্ডের আলাদা একটা মেয়াদ থাকে, এবং হচ্ছে আপনার কার্ডে ব্যালেন্স আছে নাকি, এগুলো সব কিছু ইনশিওর করে তারপর আপনি অবশ্যই অ্যাকাউন্টে আপনার কার্ডটা অ্যাক্টিভ করবেন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা চলে যাব পেমেন্ট সেটিংসে। এখান থেকে পেমেন্ট সেটিংসে যাওয়ার পরে নেটটা একটু স্লো কাজ করছে আজকে। আচ্ছা, পেমেন্ট সেটিংসে আমি চলে আসলাম। পেমেন্ট সেটিংসে আসার পরে একটু নিচে নামলে আপনারা দেখতে পারবেন এখানে একটা অপশন আছে অ্যাড পেমেন্ট মেথড। আমার এখানে এটা ইনভিজিবল হয়ে আছে, কিন্তু আপনার অ্যাকাউন্টে এটা ইনভিজিবল হয়ে থাকবে না, এটা ভিজিবল হয়ে থাকবে। আমার এখানে ইনভিজিবল হয়ে থাকার কারণ হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টে ডিসেবল হয়ে আছে, আমি আগে বলেছিলাম। আচ্ছা, এটা যখন ভিজিবল হয়ে থাকবে তারপর আপনারা এখানে আসবেন অ্যাড পেমেন্ট মেথডে আপনারা ক্লিক করবেন, এবং অ্যাড পেমেন্ট মেথডে আপনারা ক্লিক করলে কি অপশন আসবে তারপর স্টেপ বাই আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে স্ক্রিনশট আছে, আপনাদের কোনো সমস্যা হবে না। আমি এখান থেকে চলে যাই, আমি আমার ডেস্কটপে চলে আসলাম, আমি সুন্দর করে দিয়ে রেখেছি। আপনারা যখন অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন তখন হচ্ছে আপনারা এই ইন্টারফেসটা পাবেন, যে অ্যাড পেমেন্ট ইনফরমেশন। এখানে হচ্ছে আপনার ডেবিট অর ক্রেডিট কার্ড এবং পেপাল। আপনার যদি পেপাল থাকে আপনি পেপাল অ্যাড করতে পারেন, এবং পেপাল তো বাংলাদেশে এখনও অনুমতি হয়নি, তাই পেপাল আমরা অ্যাড করতে পারবো না। আমাদের কাছে ডেবিট অর ক্রেডিট কার্ডের অপশন ছাড়া কোনো কিছুই নেই। যাই হোক, তারপর হচ্ছে আপনার এটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। এখান থেকে আপনি নেক্সটে চলে আসবেন। নেক্সটে চলে আসার পরে যে অপশনটা পাবেন, এই অপশনটা ডেবিট অর ক্রেডিট কার্ড ইনফরমেশন, মানে আপনার কার্ড ডিটেলস। আপনার কার্ড ডিটেলসটা হচ্ছে আপনার কার্ডে যেই নামটা দেওয়া আছে, মানে আপনার অ্যাকাউন্ট ওনার, সেই অ্যাকাউন্ট ওনারের নামটা এখানে আপনি দিবেন। এবং এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের যে হোল্ডার বা অ্যাকাউন্টের যে ওনার বা অ্যাডমিন, এবং এই আপনার মাস্টার কার্ডের ওনার যেন সেম পারসন হয়, সেম নাম হয়, সব কিছু যেন সেম হয়। তা না হলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। এটার চান্সেস কম, কিন্তু হয়ে যেতে পারে, 50-50 একটা চান্স থাকে। এবং আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলে অনেক সমস্যার প্রবলেম ফেস করতে হবে আপনাকে। ফেসবুক এখন অনেক হার্ড, অনেক স্ট্রিক্ট হয়ে গেছে অনেক রুলসের ওপরে।
তো কখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে তারা কোনো নোটিশ ছাড়াই আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে, তাই আগে সচেতন থাকাটা খুবই ভালো। আচ্ছা, এখানে কার্ড ডিটেলস, এখানে নামটা আপনার কার্ডের যে নামটা দেওয়া আছে আপনার অ্যাকাউন্ট যে হোল্ডার তার নামটা হবে কার্ড নাম্বার। আপনার কার্ডের উপরে যেই নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা আপনি এখানে সেট করবেন। তারপর হচ্ছে আপনার MMYY মানে মান্থ ইয়ার, আপনার কার্ডের মেয়াদ, আপনার কার্ডের উপরে আপনার মেয়াদটা দেওয়া আছে মাস এবং বছরে, তো সেই মাস এবং বছরটা এখানে আপনি সেট করবেন। আরটা হচ্ছে CVV, এটা হচ্ছে একটা কোড, আপনার কার্ড অ্যাকাউন্টের কোড। এই কোডটা আপনি পাবেন কার্ডের পেছনে, কার্ডের পেছনে একটা 3 ডিজিট একটা কোড থাকে, সেই কোডটা আপনি এখানে সেট করবেন। এই কোডটা সেট করার পরে তারপর আপনি সেভ ইনফরমেশন দিলেই আপনার কাজ শেষ। এখানে দেখুন আমি হচ্ছে নেক্সট স্ক্রিনশট যেটা আসছে এখানে আমি দিয়েছিলাম আমার ইনফরমেশন সব আমি দিয়েছিলাম। এই যে আমার ইনফরমেশনগুলো আমি হাইড করে রেখেছি ফর সিকিউরিটি। আর ডান পাশে আমার সব সবুজ মার্ক হয়ে আছে, এটা দেখতে পাচ্ছেন সব কিছু সেট। তারপর আমি সেভ দিয়েছিলাম এবং সেভ দেওয়ার পরে আপনি ঠিক এই ইন্টারফেসটা পাবেন, কার্ড সাকসেসফুলি সেভড। আপনার কার্ড সাকসেসফুলি সেভ হওয়ার পরে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি তখন আপনার অ্যাকাউন্টে অ্যাড রান করতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কীভাবে আপনার অ্যাড অ্যাকাউন্টে একটি মাস্টার কার্ড অ্যাড করবেন। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে রাখবেন।